কোথায় জল্লাদ, কোথায় জল্লাদ? শোনো জল্লাদ, এই মুহূর্তে বেগমকে দোয়া প্রহার শৃঙ্খলিত করে দিয়ে যাও নির্বাসনে। আমার বেগম আম্মা এমন কি অপরাধ করেছে যার জন্য হাজির হওয়ায় শৃঙ্খলিত করে নিয়ে যেতে হবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না জনাবে না, আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না, শুধু আমার জানার ইচ্ছে আমার বেগম আম্মা এমন কি অপরাধ করেছে যার জন্য হাজির হওয়ায় শৃঙ্খলিত করে নিয়ে যেতে হবে। তুমি জানো আমার আদেশ অমান্য করলে তার শাস্তি কত ভয়াবহ হতে পারে? জানি জানো, আপনার আদেশ অমান্য করলে তার শাস্তি একই মাত্র মৃত্যুদণ্ড। কিন্তু জনাব, এই চলে যাবে ঘাতক বরণকে পরকানা হাসতে হাসতে বরণকে বরণ করে নেব, তবু পারবো না। আমি আপনার আদেশে এই রাজ্যের শত শত মাইল কল খালি করে দিয়েছি। আমি আপনার আদেশে শত শত মাইলে সীতার সিঁদুর মুখে দিচ্ছি। তাই তো জানো, আজ আমি পারবো না আমার মাকে বন্দি করতে। আজ হতে আমি আপনার আমার চাকরি ছেড়ে তুমি কোথায় যাবে? জানা, আজ আমি আপনার চাকরি ছেড়ে আমি আপনার বিশাল রাজ্য ছেড়ে আমি চলে যাব অন্য রাজ্যে। সেখানে গিয়ে আমার জীবিকা রক্ষার জন্য আমি রিক্সা চালিয়ে খাবো, নয় মনে বয়ে খাবো, তাতেও যদি জীবিকা রক্ষা নয়। তুমি কি ভুলে গিয়েছ তুমি যে আমার হুকুমের গোলাম? না শোনো, আমি ভুলে যাইনি, আমি যে আপনার হুকুমের গোলাম। আমি যে ছোট জাত ঘাতক জানা, আমি যখন আমার এই ছোট্টবেলায় আমার মাতা পিতাকে হারিয়ে একই মুষ্টিমের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলাম, আমাকে সেদিন কেউ অন্ন দিয়েছিল না জানা। সেদিন আপনি আমাকে রাস্তা হতে করিয়ে আপনি তুলে দিয়েছেন আমার বেগম আম্মার কোলে। সেদিন হতে আমার বেগম আম্মা আমাকে পুত্র স্নেহে লালন পালন করেছে। আর আপনি আপনি আমার হাতে তুলে দিয়েছেন এই সর্বনাশা খড়গ। এই খড়গ আমি হাতে তুলে নিয়েছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম জনাব, আপনি যা আদেশ আমাকে করবেন আমি অবনত আপনাকে পালন করব। আমার যে ভুল হয়ে যায় আপনি আমাকে মার্জনা করো। হ্যাঁ জল্লাদ, আমি তোমাকে মার্জনা করে দেব। আমার হুকুমে হাতের খড়গ তুমি হাতে তুলে নাও। আমি যে আদেশ তোমাকে করেছি অক্ষরে অক্ষরে পালন করবে। তবে আমি তাই করবো জনাব, তবে আমি তাই করবো।